হ্যালো বন্ধুরা, শবনমের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি ঘরের তৈরি ছানাটা কাটাতে গেলে তার জন্য অবশ্যই দুধের প্রয়োজন। তার জন্য আমি দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা ফুটুক, এদিকে আমি লেবু কাটতে শুরু করেছি। এই লেবু কাটা হয়ে গেছে আমার। আমি 4 ফালি করেছি একটা মোটা লেবুকে। এখানে আমার মোটামুটি 3টে লেগেছে। রসটা খুব ভালো ছিল, টকটাও ছিল। কেনা লেবুতে কিন্তু সবসময় হয়ে ওঠে না, তার জন্য একজনে অনেক রকম পাউডারও ইউজ করে, কিন্তু আমরা বেশিরভাগ লেবুতেই ছানাটা কাটিয়ে নিই। এক ধরনের পাউডারও পাওয়া যায় ছানা কাটানোর জন্য। যাই হোক, তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি লেবুটা। খুব সুন্দরভাবে ছানাটা কাটা হয়েছিল, কিন্তু একটা জিনিস, এটা কেনা দুধে, তার জন্য পানির ভাগটা খুব বেশি। আমাদের ঘরের দুধ যেগুলো আছে সেগুলোতে, ঘরের দুধের ক্ষেত্রে কি হয়, অনেকটা ছানা বের হয়, কারণ সেখানে পানি বেশি ইউজ হয় না, ওই জন্য। যাই হোক, খেতে গেলে তো করতেই হবে সেই কেনা দুধেই, সবাই তো আর গরু পালতে পারবে না। খুব সুন্দরভাবে ছানাটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব এবং জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর আমি আর একবার ঠান্ডা পানিতে ধুয়ে দেবো। ছানাটাকে ধুয়ে দেওয়া খুব দরকার, কারণ টকের ভাগটা থেকে যায়। তারপর এটা খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে। আর বন্ধুরা, শবনমের রান্না চ্যানেলে সবাইকে সবসময় স্বাগত আমি এই কারণে জানাই, প্লিজ আপনারা একটু আমার চ্যানেলে আসুন এবং একটু সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান আপনাদের খুব ভালোভাবে পৌঁছে যায় এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সত্যি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থাকেন, এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাপোর্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। হয়তো আমার ছোট ভিডিও, কিন্তু হয়তো অনেকজনের অনেক কিছু কাজে লাগাতে পারে। একদিন আমিও কিছু জানতাম না রান্নার, কিন্তু আজ মোটামুটি জানার তো শেষ নেই। সবাই নতুন কিছু না কিছু শেখে, তাই আমি শিখতেই যতটুকু শিখেছি সেটা আপনাদেরকে চেষ্টা করি শেখানোর। তাই প্লিজ একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে হয়তো আমার ছোট চ্যানেল আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমার ভালো লাগা, ভালোবাসা আপনাদের কাছে পৌঁছাতে পারি, এবং আরও যাতে পৌঁছাতে পারি এবং নতুন ভিডিও আনতে পারি আপনাদের ভালোবাসা পাওয়ার। তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন।